সূরা নূর, যে সূরাটি আমরা আপনাদের সামনে মা বোনদের জন্য তেলাওয়াত করেছি। 2টা আয়াত, কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা। সূরাটির নাম সূরা নূর। এই সূরার প্রথম 2 আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা নূর। এই সূরার তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তোমরা তোমাদের পুরুষদেরকে সূরা মায়েদা, কোরআনুল কারীমের শুরুর দিকের একটি সূরা, 5 নম্বর সূরা, এই সূরাটি শেখাও। আর তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর, এই সূরাটি শেখাও। আল্লিমু রিজালাকুম সূরাতাল মাইদা ওয়া আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। সূরা মায়েদা কোরআনুল কারীমের 5ম সূরা, আর এটা হলো 24 নম্বর সূরা। সূরা মায়েদার বিশেষ বৈশিষ্ট্য হলো ইসলামী শরীয়তের শেষ আহকামগুলো সূরা মায়েদায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের হায়াতে আল্লাহ তাআলা কিছু কিছু শরীয়তের বিধান পরিবর্তন করেছেন। পূর্বের বিধান থেকে নতুন বিধান দিয়েছেন। এরকম একাধিক বিধান পরিবর্তনের পরেও চূড়ান্ত বিধান যেটা, শেষ বিধানগুলো সূরা মায়েদা। এই কারণে সূরা মায়েদার একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন শরীয়তের আহকাম, বিধিবিধান, এটা যেন পুরুষরা বিশেষভাবে শিখে। এর জন্য সূরা মায়েদা শিখতে বলছেন, পড়তে বলছেন, বুঝতে বলছেন। আর এই সূরাটার নাম হলো সূরা নূর। কোরআনুল কারীমের এই সূরাটিতে মূলত একটি পরিবার কিভাবে আলোকিত হবে, একটি ঘর, একটি পরিবার, একটি সমাজ, বিশেষ করে পরিবার কিভাবে সুন্দরভাবে ঈমান আখিরাতের নূরে, আলোয় আলোকিত হবে, এই সম্পর্কিত সবচেয়ে বেশি আলোচনা এই সূরার মধ্যে, সূরা নূরের মধ্যে। সূরাটির নামও নূর, অর্থাৎ একটি ঘর আলোকিত করা, একটি পরিবার আলোকিত করা। এই সূরার মধ্যে অত্যন্ত চমৎকার একটি আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান ও জমিনের সব কিছুকে আলো দানকারী, আলোকিত করে থাকেন। মুনাవ్বিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তো আসমান ও জমিনের সব কিছুকে অন্ধকার ভেদ করে আলোকিত যেভাবে করেন, আবার প্রতিটা মানুষের জিন্দিগি, অন্তরাত্মা, জীবন আল্লাহ তাআলা হেদায়েতের নূরে আলোকিত করে থাকেন। এজন্য সূরা নূরের মধ্যে এই আলোকিত ঘর, আলোকিত জীবন, আলোকিত পরিবার, এক কথায় এর চমৎকার দিক নির্দেশনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর একটি ঘরের ক্ষেত্রে, একটি পরিবারের ক্ষেত্রে, ঘর বলতে, পরিবার বলতে সেখানে বিশেষভাবে অবস্থান করে যারা, তারা হচ্ছে নারীগণ। নারীর মূল অবস্থান স্থল ঘর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা নারীদের জন্য বন্টনই করেছেন এভাবে যে তোমরা ঘরে অবস্থান করো। পুরুষকে বলছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। তাহলে পুরুষকে বলছেন বাহিরের পৃথিবী সামলাও, নারীদেরকে বলছেন ঘরের পৃথিবী সামলাও। তাহলে কি সমন্বয় হবে? একজন ঘর দেখো, আরেকজন বাহির দেখো, তাহলে উভয় অংশের কাজ সুন্দরভাবে সমান্তরালভাবে চলবে। এই জন্য নারী যেহেতু ঘরে অবস্থান করা তার মূল জিন্দিগি, এটা বন্দিও না আবদ্ধও না, বরং এটাই তার জীবনের স্বাভাবিকতা, এটাই আল্লাহ তাআলার বন্টন। আর আল্লাহ তাআলা কখনো জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও জুলুম করেন না। তাহলে আল্লাহর বন্টনই সুন্দর, আল্লাহর ফয়সালাই সুন্দর। তো এই সূরা নূরের মধ্যে জন্য একজন নারীর পর্দা এবং পুরুষ এবং নারীর মধ্যে শরীয়তের সীমারেখা, একজন ইমানদারের ঘরে প্রবেশ করতে গেলে কি নিয়ম কানুন ইত্যাদি সব বিষয় এখানে চমৎকারভাবে ধারাবাহিকভাবে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং একজন নারীর ইজ্জত সতীত্ব সুরক্ষা রাখার জন্য ইসলাম অত্যন্ত কঠোর হুঁশিয়ারি, সতর্কবাণী, সতর্ক না শুধু কঠিন শাস্তির ঘোষণা এই সূরা শুরু করেছে। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যেই অপরাধ শিরিকের পরে, সেটা হচ্ছে জিনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ যৌনাচার, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ চলার স্বাধীনতা। এটা হলো পৃথিবীতে জঘন্যতম অপরাধ। একটি সমাজকে, একটি পরিবারকে যা অন্ধকারাচ্ছন্ন করে দেয়, একেবারেই তছনছ করে দেয়। একটি বংশ, একটি পরিবারের মুখে জীবনের তরে চুনকালি মেখে দেয়। বংশের পর বংশ ওই পরিবার, ওই মানুষগুলো কলঙ্কের দাগ নিয়ে, ছাপ নিয়ে বয়ে বেড়াইতে হয় তাদেরকে। তো আল্লাহ তাআলা এই সূরাতে এই জন্য নারী পুরুষের দ্বারা সংগঠিত সবচেয়ে বড় অপরাধ যেটা পাপ, সেই জিনা, ব্যভিচার, অবাধ মেলামেশা, হারাম মেলামেশা, শরীয়ত বহির্ভূত সম্পর্ক, এর বিরুদ্ধে কঠোর শাস্তিবাণী উল্লেখ করে এই সূরার ধারাবাহিক বক্তব্য আল্লাহ শুরু করছেন। এবং শুরুতে বলে নিছেন যে হে আমার বান্দা শোনো, এটা কিন্তু একটা বিশেষ সূরা, এটা একটা বিশেষ সূরা। এজন্য শুরুই করছেন কথাটা পুরা কোরআনুল কারীমের মধ্যে এই আঙ্গিকে আর কোনো সূরা নাই। সূরা নূরের মতো শুরুতে যে বাক্যটা একদম ভিন্ন আঙ্গিক। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন আনজালনাহা, এটা একটি বিশেষ সূরা যা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। ওয়া ফারাদনাহা, এবং এই সূরার বক্তব্যগুলো, কথাগুলো, বিধানগুলো আমি আল্লাহই ফরজ করেছি। অর্থাৎ আমার বান্দা খামখেয়ালি করো না, এটা কোনো মেম্বার চেয়ারম্যানের আইন না, এটা কোনো দুনিয়ার কোনো প্রশাসন, ব্যক্তি বিশেষের কোনো মন গড়া মানুষের চিন্তা প্রসূত কোনো বিধান না, এগুলো আমার বিধান। আমি আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছি, অতএব বিশেষভাবে এটা লক্ষ্য করো, খেয়াল করো। ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত, এবং আমি আল্লাহ এই সূরার মধ্যে আমার সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি। অর্থাৎ বিধান বলতে যা বলেছি, শরীয়তের আহকাম বলতে নারী পুরুষের ইজ্জত, সতীত্ব এবং ঘর পরিবারের সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য আমি আল্লাহ যে আয়াতগুলো এখানে নাজিল করেছি,
এগুলো একদম স্পষ্ট। কথাটা ক্লিয়ার বুঝলাম না, বিষয়টার মধ্যে ব্যাখ্যার অবকাশ আছে, অথবা বিষয়টার মধ্যে বিশ্লেষণের দাবি রাখে, এই সমস্ত পণ্ডিতি কথা বললে হবে না। সাফ সাফ কথা আল্লাহ তাআলা বলছেন, যেখানে আমি যা বলছি, যা বিধান দিয়েছি তা একদম স্পষ্ট, একদম স্পষ্ট। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, একদম স্পষ্ট বক্তব্য, অকাট্য বিধান, সুস্পষ্ট ফয়সালা। আল্লাহ তাআলা বলেন আমি নাজিল করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, কেন কেন শরীয়তের এই অকাট্য বিধানগুলো স্পষ্ট বলে দিলাম, নাজিল করলাম, আমি আল্লাহই আবশ্যক করলাম, বিশেষভাবে এই সূরাটি নাজিল করলাম। আল্লাহ বলেন সবটার উদ্দেশ্য লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, নিজের জীবনের জন্য সতর্কতা নিতে পারো, নিজের জীবনের জন্য পাথেয় সংগ্রহ করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা পরিষ্কার করে স্পষ্ট করে আমি আমার কথা বলে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে এই একটা কথা বারবার আছে, আল্লাহ তাআলা অনেকবার এই কথাটা বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাস। আল্লাহ তাআলা বারবার এভাবে বলছেন বিভিন্ন শব্দে, যে আমি আমার কথা, আমার আয়াত, আমার বিধান, আমার আহকাম একদম সুস্পষ্ট করে বলেছি। অর্থাৎ কোনো রকমের রাগ ঢাক, জোড়া তালি, ফাঁক ফুক বলতে কিচ্ছু নাই। সাফ বক্তব্য, স্পষ্ট বক্তব্য, ক্লিয়ার কাট কথা। এজন্য ইসলামের চাইতে পরিষ্কার, বাস্তবসম্মত, অকাট্য বিধান আর কোথাও নাই, আর কারো কাছে নাই, আর কারো কাছে নাই। যদিও এই কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো আল্লাহদ্রোহী দুশ্মন মানতে কষ্ট হোক, অথবা তারা মাঝে মাঝে কিছু ফুঁসফাঁস করতে চায়, কিছু কথাবার্তার উপরে আপত্তি পেশ করতে চায়, অথচ পৃথিবীর কোনো নিকৃষ্ট বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ কেউই কোরআনুল কারীমের কোনো শব্দ, আয়াত, কোনো কথার উপরে এক বিন্দু বৈসাদৃশ্য অথবা বাস্তবতা বিবর্জিত এরকম প্রমাণ করার ধৃষ্টতা আসলেই কারো নাই। কারণ 1450 বছর ধরে আল্লাহর এই কালাম অকাট্য, সুস্পষ্ট, বাস্তবধর্মী এবং যুগ চাহিদা, পরিবেশ পরিস্থিতির সাথে চির আধুনিক। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই কথা মা বোনদের কাছেও, আপনাদের কাছেও আমার প্রথম বক্তব্য এটা, প্রিয় মা বোন প্রত্যেকেই আগে তো কলিজা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আসলে আল্লাহকে মানবেন কিনা। আল্লাহকে মানলে কোনো প্রশ্ন আর থাকে না। আর আল্লাহকে যদি আপনার দিলের মধ্যে, মুখে বুঝাইতেছেন না আর কি, কিন্তু দিলের মধ্যে যদি থাকে যে আল্লাহর বিধান মানতে আমি কষ্ট, আমি মানব না, তাইলে বহুত নয় ছয়, বহুত ছল ছাতুরি, বহুত কিছু বলা যায়। আর আল্লাহর বিধান যদি কেউ মানার কলিজা দিয়া সিদ্ধান্ত নেয়, তো দিন মানা, দিনের উপরে চলা তার জন্য সহজ। বিষয়টা একদম স্বাভাবিক, এটা খুব কঠিন কিছুই না, কোনো সমস্যা নাই। কোনো না কোনো একটা নিয়ম, কোনো না কোনো একটা সিস্টেম, কোনো না কোনো একটা পদ্ধতি তো মানুষ মানতেই হয়, কোনো না কোনো একটা পদ্ধতি তো মানতেই হয়। তো সেই পদ্ধতিটা আল্লাহটা মানি, যেহেতু আমাকে মানতেই হবে কিছু না কিছু। কোনো মানুষ তো আর নিজে নিজে চলে না। এই সমাজ, এই এলাকা, এই দেশ, এই পরিবেশ, কিছু না কিছু মানুষ অনুসরণ করতে হয়। যে আমাদের দেশে এটা চলে, আমগো এলাকার মধ্যে এই সিস্টেম, আমাগো গ্রামের মধ্যে এই পদ্ধতি, এরকম। কারণ আমরা জিজ্ঞাসা করি স্বাভাবিক দুনিয়াবি অনেক কথাবার্তার ক্ষেত্রে, আমাদের আপনাদের দেশে এটা কি বলে, আপনারা এটা কিভাবে করেন, তাহলে বুঝাই গেল মানুষ মাত্রই নিজেরা হইল কিছু নিয়ম কানুন পদ্ধতি বানায় নেয়, তৈরি করে নেয়। তো তাহলে সেখানে নিজের বানানো অথবা 2-4-10 জন সমাজপতি, সমাজের কোনো মাতবর সর্দার অথবা সমাজের কোনো মানুষ প্রভাবশালী, এই সমস্ত ব্যক্তিদের বানোয়াটি, মন গড়া, স্বার্থপ্রসূত তাদের
চিন্তা সিদ্ধান্ত মানার চাইতে, যিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি আগত কিয়ামত পর্যন্ত কি হবে তাও জানেন, পিছনের আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও কি ছিল তাও যিনি পূর্ণ জানেন, পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা সমাজ, প্রতিটা পরিবেশ, প্রত্যেকটা সেকেন্ডের গতিবিধি যেই মহান আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তো তিনি স্পষ্ট, সঠিক এবং বাস্তবসম্মত বিধান তার চাইতে অধিক উত্তম কে দিতে পারবে? কেউ পারবে না। অতএব শ্রদ্ধেয় মা বোনেরা, এই বাস্তবতা মানলে পর্দা, আপনার ইজ্জতের হেফাজত, সতীত্বের হেফাজত সহজ, এটা সহজ। এই জন্য এই বিষয়টা আগে গুরুত্বপূর্ণ। আসলে আমরা যত কথাই বলি, যত ওয়াজে করি, যত উপদেশ, যত নসিহত, সুর দিলাম, টান দিলাম, চিৎকার দিলাম, হুঙ্কার দিলাম, আওয়াজ দিলাম, কাইন্দা দিলাম, যাই করলাম, আপনি যদি বলেন যে আমি মানতাম না, তো আর আমি কইলেই কি আর চিৎকার করলেই কি? কোনো লোক যদি সিদ্ধান্ত নেয়, তো আপনি মনে করেন 1 ঘন্টা তারা আমি বুঝাইবার পর তার তো আগের থেকেই সিদ্ধান্ত, তো সে আমি বললাম বুঝছেন না, বুঝছি না, তো সুন্দর কথা। আপনি যেহেতু আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছেন আপনি এইটাই বলবেন, তো তাইলে আপনার 1 ঘন্টা কি 100 ঘন্টা বললেও তো আপনি ছাগলের স্বভাব। হ্যাঁ, ছাগলের কানে ধরে যদি 1 ঘন্টাও বুঝানো হয় কোনো কথা, তো এরপরে ছেড়ে দিয়া ছাগলকে যদি বলা হয় বুঝছুনি, ছাগল কানটা আপনি ঝাড়ি দিয়া বলবে না বুঝছি না, কারণ আসলে বুঝছি না বিষয়টা না, বরং ছাগলের স্বভাবই এটা, সে কানটা ঝাড়া দেয়। আর এই ছাগলের কান ধইরা একজন আমাদের আরবি ব্যাকরণ শাস্ত্রের একজন বড় ইমাম হয়ে গেছে, ইমাম আখফাশ রহমতুল্লাহ আলাইহি, সরফের বিখ্যাত ইমাম, নাহুর বিখ্যাত ইমাম। উনি ওনার সাথী ছিল না, যার কারণে উনি উস্তাদের পড়া আবার মুজাকারা তাকরার করার জন্য, রিভিশন দেওয়ার জন্য ওনার সাথে কেউ ছিল না ওনার বাড়িতে, ওনার কাছে। এই জন্য উনি ছাগলের কান ধরে ছাগলকে পড়া শুনাইতেন। তো শুনাইয়া অনেকক্ষণ পরে এরপরে বলতেন ছাগলের কান ছেড়ে দিয়া বুঝছুনি, ছাগল এমনি এমনি ঝাড়া দিত কান, তো উনি বলতে আরে বুঝছো না, তা আবার কই, তা আবার কানে ধরে বলতো, আবার ছাগলের অনেকক্ষণ পড়া শুনাইয়া বলতো এখন বুঝছুনি, ছাগল আবার ছেড়ে দিলে বলতো এমনি কান ঝাড়া দিত, দিলে বলতে বুঝে নাই, আবার বলি। এভাবে বলতে 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 ওনার পড়া যখন একদম আত্মস্থ, মুখস্থ, কলিজায় বসে যাইতো, তো এরপরও যখন ছাগল কান ঝাড়া দিত উনি বলতো বুঝছি, আর তুমি বুঝন লাগতো না, আমি বুঝছি, আমার মুখস্থ হয়ে গেছে। আমার এক ছাত্র ভাই ছিল, তাফসিরে বাইজাবি একটা কিতাব ছিল আমাদের, তাফসির, কঠিন তাফসির। এইটা যখনই আমি ক্লাসে তাকরার করতাম ওস্তাদ পড়াইবার পরে, তো আমার এক সাথী ভাই ছিল, এটা অনেক কষ্ট করে তাকরার করতে হইতো, বুঝাইতে হইতো। অনেকক্ষণ বুঝানোর পরে